হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আসলে এই ভিডিওটা দিতাম না, কিন্তু আমি নিজে করার ক্ষেত্রে কোনো রকম কারো হেল্প পাই নাই। প্রথম থেকে অনেকগুলো ভিডিও অনলাইনে চেষ্টা করলাম, যে খুঁজলাম, কিন্তু ইউটিউবে কোনো ওই রকমভাবে আপনার এক্স্যাক্টলি যে তথ্য দিবে এরকম কোনো সোর্স পাইলাম না। এই জন্য আসলে ভিডিওটা করা। সেটা হলো দারাজের আমাদের এফিলিয়েট অ্যাকাউন্ট করতে গেলে সেখানে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আরও কিছু তথ্য এড করতে হয়। তো সেগুলোর বিষয়ে আজকে কথা বলবো। তো সেই বিষয়ে এখন আমাদের এই যে আমাদের অ্যাকাউন্ট থেকে যাব, আমাদের অ্যাকাউন্ট থেকে মাই এফিলিয়েটে যাব, মাই এফিলিয়েট থেকে আমাদের মাই অ্যাকাউন্টে যাব। এখান থেকে আমাদের হলো এই সেটিং বাটনে গেলে দেখেন আমারটা দেখাচ্ছে অ্যাপ্রুভ। হ্যাঁ, এরকম আপনার অ্যাপ্রুভ দেখাতে গেলে আপনাকে এখন এভাবে এখানে যাইতে হবে, ইনফরমেশনে যাইতে হবে। জেনারেল ইনফরমেশন, আপনার লোকাল রেসিডেন্স নাকি আপনার বাইরের দেশের হলে পাসপোর্ট লাগবে, আর আমাদের বাংলাদেশি লোকাল কেউ হলে পাসপোর্ট লাগবে না। তো আমি যেহেতু লোকাল, সেহেতু লোকাল রেসিডেন্ট দিয়েছি। তারপর আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এনআইডি নাম অনুযায়ী, তারপরে ন্যাশনাল রেজিস্ট্রেশন নাম্বার, আপনার যে এনআইডি আমাদের আছে এনআইডি নাম্বার, তারপরে এনআইডির পিছনে যে নাম যেভাবে আপনার অ্যাড্রেসটা লেখা আছে সেই অ্যাড্রেসটা দিবেন, তারপর আপনার ফোন নাম্বার, তারপরে আপনার ইমেল অ্যাড্রেস। আর এইখানে আপনার অ্যাকাউন্ট টাইপে আপনার বিভিন্ন অ্যাকাউন্ট আছে। আপনার কোন অ্যাকাউন্টের মাধ্যমে আপনি প্রমোশন করেন সেটা দিবেন। সেটা হইতে পারে আপনার ওয়েবসাইট, হইতে পারে আপনার ফেসবুকে, হইতে পারে টুইটার, হইতে পারে বা বর্তমানে ইনস্টাগ্রাম, হইতে পারে টেলিগ্রাম, হইতে পারে টিকটক, হইতে পারে আর আদার সোর্স। আপনি যদি ইউটিউব বা এরকম থাকে আদার সোর্স দিতে পারেন। তো এটা আপনি সেট করার পরে আপনার ব্যাঙ্কের ইনফরমেশনে যাবেন। ব্যাঙ্ক ইনফরমেশনে আপনার বেনিফিশিয়ারি নেম, আপনার যে নামে ব্যাঙ্কের অ্যাকাউন্টটা করা আছে সেটার নাম দিবেন। তারপরে বেনিফিশিয়ারি অ্যাড্রেস, আপনার এনআইডি অনুযায়ী যে অ্যাড্রেসটা আছে সেটা দিবেন। আপনার রেজিস্ট্রেশন নাম্বার, এটা হলো আপনার এনআইডি, যে এনআইডি দিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খোলা আছে সেই এনআইডি দিবেন। এরপরে আপনার লিগাল রেজিস্ট্রেশন, ফিলার নন ফিলার, এটা হলো ফিলার নন ফিলারটা হলো যে আপনি ট্যাক্স প্রপারলি দেন কিনা, অথবা ট্যাক্স দেন অথবা ট্যাক্স দেন না। যদি ট্যাক্স দিয়ে থাকেন, আপনার টিন আইডি থাকে তাহলে আপনি ফিলার দেবেন, আর টিন আইডি না থাকলে আপনি নন ফিলার দেবেন। তারপর ব্যাঙ্ক টাইপ, এখানে ব্যাঙ্ক টাইপ আপনি দুই প্রকার, ই ওয়ালেট করতে পারেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারেন। ই ওয়ালেট হলো বিকাশ, নগদ, রকেট, আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলো আপনার ডিরেক্ট ব্যাঙ্কে। তারপরে ব্যাঙ্কের অ্যাকাউন্টের কান্ট্রি, আপনার কোন দেশ সেই দেশে অনুসারে আপনি দিবেন। মানে বিভিন্নগুলো দেশ আছে সেই অনুসারে দিবেন। আমরা যেহেতু বাংলাদেশি দিলাম। এরপরে আপনার ব্যাংকের নাম, সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক, আপনার হলো পূবালী ব্যাংক, এরকম অনেক ব্যাংক আছে, সেই ব্যাংকের নাম। তারপর ব্যাংকের কোড, আপনি ব্যাংকে সার্চ দিলে আপনার ব্যাংকের একটা কোড পাবেন। হ্যাঁ, ইসলামী ব্যাংকের ক্ষেত্রে এইটা। তো এটাই মূলত ভুল হয়। এরপর রাউটিং নাম্বার বা সুইফট নাম্বার, আপনি রাউটিং নাম্বার যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের রাউটিং নাম্বার এটা আপনার। আর ব্যাংকের অ্যাড্রেসেও ব্যাংকের রাউটিং নাম্বার দিলেই ওকে। অন্য কোনো অ্যাড্রেস দিলে সেটা এখানে আপনার অ্যাপ্রুভ নাও করতে পারে বিকাশ। এরপরে অ্যাকাউন্টের টাইটেল, আপনার যে নামে অ্যাকাউন্টটা আছে, আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। এরপরে আপনাদের লাস্ট হলো ট্যাক্স ইনফরমেশান, আপনি ট্যাক্স দেন কি না। যদি দিয়ে থাকেন তাহলে ইয়েস, তাহলে আপনার টিন থাকলে অবশ্যই ট্যাক্স দিবেন। এরপরে হলো ভ্যাট ট্যাক্সের এনআইডি, টিনের আইডি নাম্বার, এই কটা জিনিস দিবেন। দেওয়ার পরে আপনার 1 দিন 2 দিন বা 3 দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমারটা দেখছেন অলরেডি অ্যাপ্রুভ। তো এই বিষয়টা এখন জানানোর জন্য আমি আসলে কথাটা বললাম। যেহেতু এরকম ছিল না আমি ইউটিউবে খুঁজে পাই না, এই জন্য তৈরি করলাম। যদি কারো হেল্প হয় সেক্ষেত্রে আমি ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ। ইউটিউবের চ্যানেলে আমাদের সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক দিবেন, আর যারা জানতে চায় বা যাদের জানানোর প্রয়োজন মনে করেন তাদের কাছে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সকলকে।